এরা দীর্ঘ যুগ যুগান্তর চলতেছে চলতেছে চলতেছে, কিন্তু সীমা লঙ্ঘন করার পরে আমার আল্লাহ ধরে বসছেন। গত 2-3 দিন ধরে আপনারা দেখছেন সারা দেশে, বিশেষ করে ঢাকার আশেপাশে মানিকগঞ্জ এলাকাগুলোতে বাউলদের উপর এক ধরনের আক্রমণ। বাউল কারা? তাদের একটা দর্শন আছে, কিন্তু লালন শাহ তিনি বাউল ছিলেন, শাহ আব্দুল করিম তিনিও বাউল ছিলেন। বেশ কিছুদিন আগে শাহ আব্দুল করিম সম্পর্কে ভারতের এক সঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ ওনার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম। শুনলাম তোমাকে দেখি কোন মাপের কে নিয়ে আপনি সম্মানিত উপস্থিতি। বাউলের জন্ম কোথা থেকে? আউল বাউল সহজে কট্টা ভোজা অনেকগুলো নাম আছে। বাহির থেকে শ্রী চৈতন্য ধ্বংস করেছিল মুসলিম সমাজকে। কাওয়ালি গায়, দোয়া করে, শান্তি আর প্রেম শেখায়, এইটাই ছিল রাষ্ট্রীয় ন্যারেটিভ। মুসলমান সম্প্রদায় একটা মিস্টিক্যাল, স্পিরিচুয়াল এবং নন পলিটিক্যাল। 1938 একটা সিনেমা ছিল ধাত্রীমাতা, দরগা এবং এই মিলনের ভাব নিয়ে। 43 সালে নাজমা বলে একটা বিখ্যাত সিনেমা ছিল মুসলিম সমাজের সাংস্কৃতিক আধ্যাত্মিকতা নিয়ে। এখানে মুসলমান মানে কবি, সুফি। বাউলের জন্ম কোথা থেকে, বাউল কোথা থেকে এলো? সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। সম্মানিত ভিউয়ার্স, বাউল কি প্রাচীন যুগে ছিল কিনা? সম্মানিত ভিউয়ার্স, আজকের লাইভে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, বাউলরা সবসময় মাঝে মধ্যে ইসলাম নিয়ে কটূক্তি করে, কিন্তু বাউলটা আসলে কোথা থেকে আসলো এটা আপনাদের সবারই জানা দরকার। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শোনাবো। ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন আসলে বাউল কি, বাউল কোন জায়গা থেকে এসেছে, বাউলের জন্ম কোথা থেকে। সম্মানিত ভিউয়ার্স, রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্মানিত ভিউয়ার্স, চলেন আগে আমরা সম্পূর্ণ কথাগুলা আগে ভিডিওর মাধ্যমে দেখে আসি। সেখানে উনি শাহ আব্দুল করিমের জীবন যাপন নিয়ে কথা বলেছেন, এই বাউল গান নিয়ে শাহ আব্দুল করিমের যে আন্তরিকতা সেটা নিয়ে কথা বলেছেন। এই বাউল শিল্পী যারা, তারা কিন্তু কেবল গান গায় না, তারা সেই সঙ্গে একটু দর্শনও প্রচার করে, মানব দর্শন। তারা জীবনটাকে কিভাবে দেখেন সেইগুলিকে তারা নানাভাবে প্রচার করেন এই গানের মাধ্যমে। এই বাউল গান এই দেশে চলে আসছে 100 বছর ধরে, এটা আজকে থেকে না। কিন্তু এই রবীন্দ্রনাথের যে শিল্প সাহিত্য যা দেখছেন আপনি, তারও আগে থেকে এই বাউল গানের চর্চা আমাদের এখানে চলে আসছে। এটা হলো আমাদের এই মাটির গান। এদেশের জনগণ, এদেশের মানুষ, এদেশের কৃষক, শ্রমিক, মাঝি, জেলে, এটা তাদের গান। এই গানটার জন্য কোনো স্কুল নাই, কোনো কলেজে এই গান শেখানো হয় না, স্কুলে কলেজের জন্য এই গান আসেনি। এটা মানুষের মন থেকে এসেছে, মানুষের যে উৎপত্তি উৎসস্থল সেখান থেকে এসেছে। বহুদিন ধরে এই গানগুলি চলে আসছে আমাদের দেশে, এটাই আমাদের কালচার। এখন কোন কালচার থাকবে এবং কোন কালচার থাকবে না সেটা যদি নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয় এমন একটা গোষ্ঠীর হাতে যারা কালচারই বোঝেন না, তাহলে কেমন হবে? যারা বাউল গান করেন তারা কি মুসলমান না? তারা কি ধার্মিক না? তারা তাদের মতো করে ধর্ম পালন নিয়ে কিন্তু আরেক যন্ত্রণা বলা শব্দের অন্য অর্থে আপনারা অন্যভাবে নেবেন না। যন্ত্রণা বলছে এই কারণে যে আপনি চট করে কিন্তু বলতে পারবেন না যে তার ধর্মটা হচ্ছে না। পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু এই ধর্মীয় সহাবস্থানের কথা, আমরা যে ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী, আমাদের ইসলাম ধর্ম কিন্তু এই ধর্মীয় সহাবস্থানের কথা স্বীকার করেছেন এবং অন্য ধর্মে যারা পালন করবেন তাদেরকে তাদের ধর্ম পালনের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য বলেছেন। আলাদা আলাদা ধর্ম, এগুলো নিয়ে কেন এরকম হচ্ছে? ধরা যাক, আমি একটা তর্কের জন্য একটা কথা বলি। ধরা যাক আমি মুসলিম, আপনিও মুসলিম। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কোন মুসলিম? আপনি শিয়া নাকি সুন্নি? বলুন। যদি আপনি সুন্নি হন তাহলে মিনিমাম এই যে পৃথিবীতে এখনো 15% মুসলিম আছে যারা শিয়া ধর্মাবলম্বী, তারা কি অমুসলিম? আচ্ছা ঠিক আছে, রাখেন এটা। আপনি যখন সুন্নি মুসলিম বলেন তখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি সুন্নি মুসলিমের কোন মাযহাবের অনুসারী? মাযহাব মানে মোটামুটি 4টা মাযহাব তো আছেই, আছে না? বলেন। যদি আপনি হানাফি মাযহাবের অনুসারী হন তাহলে হানাফির সংখ্যা কত? এই সুন্নি মুসলিমের সংখ্যা হলো প্রায় 85%-এর মতো লোক। পৃথিবীতে যত মুসলমান আছে তার 85% হলো সুন্নি মুসলিম। এই সুন্নিদের মধ্যে, এই 85-এর মধ্যে 45% হলো হানাফি। শাফি হলো 25% শাফি মাযহাবের, মালিকি মাযহাবের হলো 15%-এর মতো, হাম্বলি মাযহাবের হলো 5%-এর মতো। কারণ আপনি কোনটা ভাই? যদি আপনি হানাফি হন তাহলে 45% আপনার, তাহলে দেখেন টোটাল মুসলমানের মধ্যে আপনি কিন্তু মাত্র 45%-এর অনুসারী, এবং হানাফি নয় এমন লোকের সংখ্যা কিন্তু মুসলিমদের মধ্যে 55%। তাহলে 55% ভুল, আপনি ঠিক। এটা একটা বিতর্ক, এটা একটা এটা নিয়ে আপনি কোনো তর্ক করতে পারবেন না, কারণ যারা ওইটা পালন করছেন তাদের একটা যুক্তি আছে। আবার ইদানি আরেকটা গ্রুপ দাঁড়িয়ে আছে, এটা সালাফি, এটা সৌদি আরবের একটা গ্রুপ আছে সালাফি। তো আপনি কি সালাফি? আপনি কিভাবে তর্ক করবেন? কার নিয়মে তর্ক করবেন? পৃথিবীতে এই মুহূর্তে মুসলিম কান্ট্রি কয়টা আছে? মুসলিম কান্ট্রি অনেক আছে, কিন্তু ইসলামের শাসন প্রচলিত আছে কোন দেশে বলেন? আফগানিস্তানে, ইরানে, এই তো। সৌদি আরবে কি ইসলামী শাসন? ইসলামিক রাষ্ট্রতন্ত্র সাপোর্ট করে? ভাবুন একবার কথাগুলো। তো এখন আপনি কোন দিকে যাবেন? সৌদি, আপনি যদি ইরানে যান, ইরান শিয়া মুসলিম,
আবার আফগানিস্তানে সুন্নি, কোনটা ঠিক? তো এগুলো তো একটা বড় বিতর্ক ভাই। এই বিতর্কের সমাধান করতে পারবো। আচ্ছা, আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আলাপ করি। বাংলাদেশের মুসলিম অনেকগুলো আছে, অনেকগুলি বলবেন কি, অনেকগুলি না, একগুলি, একটাই মুসলিম, ঠিক আছে, একটাই মুসলিম মানলাম। তা হাফিজি মানে আপনার হেফাজতে ইসলাম যারা আছেন, তারা কি জামাতে ইসলামের কে স্বীকার করেন? তারা বলেন জামাতে ইসলাম করলে নাকি ইমানই চলে যাবে, এই হেফাজত ইসলামের মাননাটা বলেন। তো আপনি কি হেফাজতপন্থী নাকি জামাতপন্থী? আবার এর বাইরে আছে একটা পীরপন্থী, যেমন ইসলামী আন্দোলন যেটা চরমনের পীর, ওরা তো পীরপন্থী। জামাত ইসলাম কি পীরতন্ত্রকে স্বীকার করে? মাজার ভাঙতেছে কারা? মাজার কারা ভাঙতেছে? বাজার যারা ভাঙছে তারা কোন লাইনের লোক? তারা তো হেফাজত ইসলামের লাইন, তারা তো চরমনের লাইনের লোক না, তারা জামাত লাইনের লোক। তাহলে এখানে আপনি এখানেই ধরেন, এখানে আপনি কোনটা মানবেন? ইদানিং আরেকটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ইউটিউবে আপনি দেখবেন অনেক ইসলামী স্কলার বক্তৃতা করেন, অনেক নাম করা স্কলার আছে। যেমন আজহারি সাহেব একজন আছেন, খুব নাম করা এবং খুব ইংরেজি বাংলা আরবি মিলাই মিশিয়ে অনেক বক্তৃতা করেন, খুব জ্ঞানী লোক। তাহিরি সাহেব একজন আছেন, আবার এনায়েতুল্লাহ আব্বাসী নামে একজন আছেন। এখন আপনি কোনটা শুনবেন? এনায়েতুল্লাহ আব্বাসী যেটা বলেন, আজহারি সাহেব সেটা বলেন? ভাবুন আপনি কোনটা? ভাই এরকম যদি আপনি ধরতে থাকেন না, তাহলে আপনি ঝামেলা পড়ে যাবেন ভাই। কাজে আপনার যেটা বিশ্বাস হয়, আপনার যে জ্ঞান, আজকে আপনার যে জ্ঞান, আপনি এই জ্ঞান দিয়ে যেটাকে সঠিক মনে করেন আপনি সেটা পালন করেন। আগামীকাল কিন্তু আপনার জ্ঞানের পরিবর্তন হতে পারে। আগামীকাল হয়তো আপনি এনায়েতুল্লাহ আব্বাসীর একটা বক্তৃতা শুনে মনে হলো আরে এটি তো ঠিক, তখন আপনি আজহারিকে বাদ দিয়ে এনায়েতুল্লাহ আব্বাসীর ওই কথা ফলো করবেন। আবার যদি এখান থেকে আগে এটা হতেই পারে, এটা কিন্তু সমস্যা নাই, কারণ আপনি তো আপনার জ্ঞান দিয়ে চিন্তা করতেছেন। যে জিনিসটা আমি বুঝি না সেই জিনিসটা আমাকে বোঝাতে লাভ নাই। ধরেন আমি উদাহরণ দেবো, ক্লাস 5-এর একটা ছেলে খুব ভালো অঙ্ক পারে, তাকে যদি আপনি ম্যাথমেটিক্সের মাস্টার্স ক্লাসে একটা অঙ্ক পাইনা দেন, সে যত মেধাবী হোক সেটা বুঝবে? সেটা বুঝবে না। সে যদি না বুঝে তাহলে কি মাস্টার্সের অঙ্কটা ভুল হয়ে গেল? তাও তো হলো না। আমি আপনি ক্লাস 5-এর ছাত্র রে ভাই, আমি আপনি ক্লাস 5-এর ছাত্র। আর এনায়েতুল্লাহ আব্বাসী অথবা আজহারি সাহেব ওনারা মাস্টার্সের স্টুডেন্ট ইসলামের ক্ষেত্রে, অথবা মাস্টার্স পাস করে গেছেন। ওনাদের অনেক কিছু আমরা এখন বুঝবো না, পরে বুঝবো। কাউকে অবিশ্বাস করার কোনো দরকার নাই। আপনার জ্ঞান বুদ্ধিতে যতটুকু কুলায় ততটুকু আপনি করেন। তাহলে কি বেসিকটা কি? বেসিকটা যে যেটা করে তাকে সেটা করতে দেন। যদি আপনারটা ঠিক হয় আপনি আপনার পালন করেন, অন্যকে ঘাড়ে ধরে আপনার পথে আনার তো কোনো দরকার নাই। এই অধিকার তো আপনাকে কেউ দেয় নাই রে ভাই। দেশের আইনও আপনাকে দেয় নাই, ইসলামও আপনাকে দেয় নাই। তাহলে ওটা আপনি কেন করছেন? এইগুলো করতে যে কি হয়েছে দেখেন, এই বাউল দিনে যেটা হলো, একজন ভদ্রলোকে আবুল সরকার সাহেব উনি একটা কথা বলেছেন মাজার ভাঙা নিয়ে। এটা নিয়ে আপত্তি হতে পারে, এটা নিয়ে তার এটা নিয়ে বিতর্ক করেন, তাকে তর্ক করে আপনি প্রমাণ করে দেন যে আপনি ভুল বলছেন। কিন্তু আপনি তাকে মারতে গেলেন, তাকে মারলেন, তাকে ধরিয়ে দিলেন, যারা মারলো তারাই আমরা মামলা করলো, পুলিশে তাকে কোর্টে পাঠিয়ে দিল, জেল হাজতে পাঠিয়ে দিল। আবার তার অনুসারীরা মানিকগঞ্জে গেলেন একটা প্রোগ্রাম করতে, ওদেরকে পিটাইয়ে পানিতে ফেলে দিলেন। দেখলাম তো ভিডিও দেখলাম ভাই, এটা কোনো মানবিক কাজ হলো? আপনি পারেন, পিঠের মধ্যে লাথি মারলেন আপনারা, এই কাজটা আপনি করতে পারেন, বেশ কয়েকজনকে আহত করলেন। এটা কেন করলেন? এই দেশটা এরকম ছিল না, কেন হলো এরকম? এই দেশটা হলো মততন্ত্র। আপনারা যে মত করছেন এটা ইসলাম না ভাই। আমি ইসলাম ভালো বুঝি না, আমি হয়তো ক্লাস 5-এর ছাত্র অথবা পড়াশোনাও শুরু করিনি, কিন্তু আমি আমার কমন সেন্স দিয়ে বলতেছি ভাই, এটা ইসলাম না, এটা কোনো ধর্মই না। আপনারা যেটা করতেছেন এটা হলো মততন্ত্র। মতকে ইসলাম সমর্থন করে না। দেখুন আজকে দেখলাম আমরা এই ফরহাদ মাঝহার, উনি আজকে আবুল সরকারের পক্ষে দেখলাম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে গেছেন এবং উনি বলেছেন যে এই যে আমাদের আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের প্রত্যেকটা আন্দোলন একদম প্রথম থেকেই ওনার সঙ্গে আবুল সরকার ছিলেন। শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে এমন কোনো প্রতিবাদ সভা নাই যেখানে আবুল সরকার ফরহাদ মাঝহারের পাশে ছিলেন না। ফরহাদ মাঝহার বলতেছেন যে আপনারা তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার মানে আপনারা আমাকে গ্রেপ্তার করেছেন, আমি এটা মেনে নেব না। এর মধ্যে একটু আমি ভাবটা আছে, থাকুক, তাও কোনো সমস্যা নেই। ফরহাদ মাঝহারের যে বক্তব্যটা, এই বক্তব্যটা আপনি কি উড়াই দিতে পারেন? ফরহাদ মাঝহার আরো বলছেন যে মানিকগঞ্জে যারা নিরীহ বাউলদের পেটাচ্ছে আমি সেখানে থাকবো, আমাকে পেটাতে পারেন, আমরা প্রতিহিংসা করি না, কিন্তু আপনাদের শিক্ষা দিয়ে যাব। আপনি আরেক জায়গায় বলেছেন ইসলামের নামে যে সহিংসতা চালানো হচ্ছে এর সঙ্গে প্রকৃত ইসলামের কোনো যোগাযোগ নেই। নিরীহ মানুষের উপর জুলুমকারীরা কখনোই রাসূলের উম্মত দাবি করতে পারে না। ওনার বক্তব্য, এখন এই বক্তব্য নিয়ে আপনি আধা ঘন্টা আলাপ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমাজে আপনারা একটা অস্থিরতা তৈরি করছেন এবং সেটা করছেন ধর্মের নামে। এটা ঠিক না ভাই। আমাদের এই দেশে আমি তো আগেই বললাম যে আপনারা এখন কি এই সরকার আসার পরে কি শুরু হয়েছে, আমি মনে করি এই প্রত্যেকটা কাজের সঙ্গে সরকারের এক ধরনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ মদত আছে। সরকার এগুলি চায়, সরকার এরকম ভাবে, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার, ওনারা এগুলি চান, এর মাধ্যমে নানা ছুতানাতায় তারা সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চান। কয়েকদিন আগে দেখলাম স্কুলের সঙ্গীত শিক্ষা হবে না, বেশ কয়েকটা রাজনৈতিক দলের লিডারকে দেখলাম বলতেছে সঙ্গীত শিক্ষা হবে না, স্কুলে সঙ্গীত শিক্ষা হবে না। কেন হবে না? হবে না কেন বলেন? দেশটাকে আপনি ইচ্ছা মতো চলবে? ভাই সৌদি আরবের সঙ্গীত শিক্ষক আছে, সৌদি আরবে অনেক স্কুলের সঙ্গীত শিক্ষক আছে, গুগল করে দেখেন আছে কিনা, আমরা দেখে বলতেছে আছে। আপনি কোন জায়গায় নিয়ে আসছেন, আপনারা ফিরে নিয়ে আসছেন?
নজরুলকে রবীন্দ্র সঙ্গীত গাওয়া হবে না, এটা পাকিস্তানি থিওরি। পাকিস্তানিরা বলতো যে বাংলাদেশে রবীন্দ্র সঙ্গীত গাওয়া হবে না, আপনাকে ওই লাইনে যাচ্ছেন, ওই লাইন থেকে তো আরেক ডিগ্রি উপরে উঠে গেছেন আপনারা, কেন হবে না? তো এই যে বিষয়গুলো মনে রাখবেন, খালি বিপ্লব করলেই হয় না, বিপ্লবের সঙ্গে সঙ্গে একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার হয়, যেটা চীনে হয়েছিল। কালচারে যদি আপনি শিক্ষিত না হতে পারেন, তাহলে মেধাবী না কোটা নাকি এগুলি বলে লাভ নেই। এবং আমরা বোধ করি কালচারে অনেক পিছিয়ে আছে এখন। সাংস্কৃতিকভাবে যদি একটা জাতি অগ্রসর না হয়, সেই জাতি অগ্রসর হতে পারে না ভাই। আমি খালি একটা কথা বলবো, এই যে ফরাদ মাজার সাহেবের কথা বললাম আমি, এই ফরাদ মাজার সাহেবকে, এই যে আজকে যে ছাত্র আন্দোলন হচ্ছে, অনেকে মনে করে ছাত্র আন্দোলন যদি আসলে কোনো মাস্টার মাইন্ড থাকে, ইনি এই ফরাদ মাজার, তিনি এগুলি বলতেছেন। আমি বাউলদের সম্বন্ধে আরেকটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা। কালকে দেখলাম একটা এই সামাজিক মাধ্যমে দেখলাম এক ভদ্রমহিলা কান্না করতেছেন, উনি বাউল গান গান, ওনাকে আর কেউ ডাকে না। কেন ডাকে না? দেখেন কি ভয়ঙ্কর সমস্যা পড়েছেন। ওনার নাম হয়েছে হাসিনা সরকার, যেহেতু ওনার নাম হলো হাসিনা, অতএব ওনার কেউ ডাকে না। আর উনি বলতেছেন আমার বাবা মা দেওয়ার নাম আমি কি করে চেঞ্জ করবো? ভাবুন একবার, আমরা কোন সমাজে বাস করছি? দেখুন, ফরহাদ মাজার কিন্তু সরকার সম্পর্কে একটা বড় ধরনের অভিযোগ তুলেছেন, কেবল এই বাউলটা নিয়েই না, আরো কিছু বিষয় নিয়ে। এবং উনি সেখানে বলেছেন, উনি একটা আপনার ইন্টারভিউতে বলেছেন, আমি আপনাদের পড়ে শোনাই কি বলেছেন উনি। মানে উনি কেবল এই যে মব, এই যে আপনার মৌলবাদীদের উত্থান, এটাই না, পাশাপাশি বিদেশি আগ্রাসন নিয়ে কথা বলেছেন। উনি বলার চেষ্টা করেছেন যে ভারতের কাছে আমরা নতজন ছিলাম, এখন ভারতকে তারাই আমরা কাকে আনতেছি। ওনার কথা পড়ে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। উনি কি বলেছেন? উনি বলেছেন আপনি বাঘ তাড়াতে গিয়ে কুমির নিয়ে এলেন, ভারতীয়দের তাড়াতে গিয়ে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ঢুকিয়ে ফেললেন। কোথায় ব্লু ওয়াটারের মধ্যে সেন্ট মার্টিনে। হাসিনা হলে আপত্তি হয়তো করতো, এটা সত্য না মিথ্যা বড় কথা না, কিন্তু এটা তো ট্রু যে আজকে বাংলাদেশকে একটা নতুন সিরিয়া বা নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই কথাটাকে উড়ে দিতে পারবেন? আমি বিশ্বের সঙ্গে প্রশ্ন করতে চাই, ডক্টর ইউনূস, আপনি দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোন মৌলবাদীর গহ্বরে আপনি নিয়ে যাচ্ছেন এই দেশটাকে? এরা দীর্ঘ যুগ যুগান্তর চলতেছে চলতেছে চলতেছে, কিন্তু সীমা লঙ্ঘন করার পরে আমার আল্লাহ ধরে বসছেন। কি আল্লাহ ধরায় দিছেন? সীমা লঙ্ঘন করলেই ধরা পড়ে যাবে, আল্লাহ ধরায় দিবেন। তা আমিও যদি করি, আল্লাহ আমাকে ধরায় দিবেন। সব সহ্য করা যাবে, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার ইসলামের বিরুদ্ধে কথা বললে তা বরদাস্ত করা হবে না। আমরা ক্ষমতা চাই না। এই যে চেয়ার পাইছি না, এই চেয়ারের মূল্য কি কম নেই? এমপি সাহেবের চেয়ার আজ আছে কাল থাকবে না, আর আমাদের এই চেয়ারের কোনো মেয়াদি নেই। আমি এখানে যাব কেন? একটাই কারণ, আজকে যে যা ক্ষমতায় গিয়ে তারা ইসলামের বিরুদ্ধে কিছু না করুক, দেশ ঠান্ডা। কারণ এই বাংলাদেশের মধ্যে কোনোদিন কেউ ইসলামের বিরুদ্ধে স্বপ্ন দেখলে তা পূরণ হবে না। আমি যুবকদেরকে আর একটা ওয়াদা করায় যাই, বাবার সাথে সন্তানদের মাঝে মাঝে তর্ক হয় না? হয় না। মানে কি বাবারে কেউ গালি দিবে আর মেনে নিবে? হ্যাঁ, বাবার সাথে তর্ক হয়েছে ঠিক আছে, কিন্তু আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে কলার ধরে ফেলবো না? ঠিক আপনি ভাই, অনেকে এখানে আসি, আমরা সারা দেশেই অনেকে নামাজ ঠিক মতো পড়ি না, রোজা ঠিক মতো রাখি না, দাড়ি ঠিক মতো রাখি, কিন্তু আল্লাহ মানিত, ইসলাম মানিত। একটা অনুরোধ, যুবকরা ওয়াদা করো যে ইসলামকে খাটো করার সুযোগ দিবা না। কেউ যদি তোমার সামনে বলে ইসলামে এই সমস্যা সেই সমস্যা, আস্তে কলারটা ধরবা, বেঈমানের বাচ্চা, আমি দাড়ি রাখি না, নামাজ পড়ি না, ঠিক আছে, কিন্তু আমার ইসলামের অপমান করবি, চামড়া তুলে ফেলা হবে। পারবা যুবক বাবারা? তুমি নামাজ পড়ো না, তোমাকে পায়ে ধরে বুঝাবো। রোজা রাখো না, পায়ে হাত রেখে বুঝাবো। তুমি পর্দা করো না, বুঝাবো। কিন্তু ইসলামের বদনাম তোমার সামনে কেউ করবে, এটা সহ্য করা যাবে না, এই সুযোগ দেওয়া যাবে না। যে বদনাম করবে তার সাথে আমরা নাই, সোজা কথা। যারা আল্লাহর রসুলের ইসলামের বদনাম করবে এদের সাথে আমরা নাই। আমরা কালেমার পতাকার একসাথ হয়ে মুসলমান, পরিচয় আমাদের মুসলমান, কালেমার ব্যানারে আমরা এক, কালেমার ব্যানারে আমরা এক। আমার কথার মধ্যে কোনো ঝামেলা থাকলে বলো, আমি তওবা করি। আমার আল্লাহর কোরআনে রাষ্ট্রের ব্যাপারে কোনো কিছু নাই, তাহলে কেন আপনি আমার আল্লাহর কোরআনটা রাষ্ট্রের ব্যাপারে আলাদা রাখবেন, ইসলামটাকে আলাদা রাখবেন, নতুন আইন করবেন কেন? আরাবুল সরকার কি করেছে, বাউলেরা কি করেছে, বাউল গুলোর কতগুলো ধারা আছে। আমি কিন্তু বাউল গান কয়েকশো জানি। আমি শুরু করেছিলাম ভুয়াপুর থেকে, ডক্টর মুজাফর গাড়ির মধ্যে ইমাম উদ্দিনের সাথে। আমি নাটোরে গিয়ে তারপর 2.5 ঘন্টা পরে বাউল গান শেষ করেছি। তাহলে কয়শো হবে? ফরহাদ মাজার সাহেব অনেক জ্ঞানী, তাই না? 10টা শুনান তোমাকে দেখি, কোন মাপের জ্ঞানী আপনি? সম্মানিত উপস্থিতি, বাউলের জন্ম কোথা থেকে? আউল, বাউল, সহজে, কট্টা ভোজা, অনেকগুলো নাম আছে।
বাহির থেকে শ্রী চৈতন্য ধ্বংস করেছিল মুসলিম সমাজকে। শ্রীকৃষ্ণের পূজা তখন মারাত্মক শুরু হয়েছে। শাসকদের মধ্যে আলাউদ্দিন হোসেন শাহ, এই যে এখনকার যেরকম সরকার না, ওই রকম সরকার। একদিকে পীর, আরেকদিকে মাজার, ঈদের মাঠের কাছে একদিকে মূর্তি, আরেকদিকে হইল সত্য পীরের এই মূর্তি ইত্যাদি ইত্যাদি মিশ্রণ সৃষ্টি করেছিল। বাউলের জন্ম হলো। বাউলরা তাদের নিজস্ব আলাদা ধর্ম। বাউল কিন্তু মুসলিম না, বাউলদের হলো আলাদা ধর্ম। তাদের প্রথম গেলে যা করতে হয় সেটা হলো চারি চন্দ্র বন্ধন করতে হয়। করচারি চন্দ্র বন্ধন হবে তোর রোহিণী সাধন, 3 অক্ষরের তরি দিয়া 7 সমুদ্র পরক্ষেপনা, ঘুচে যাবে মন বাসনা, অজপনাম করজপনা। এই চারি চন্দ্র বন্ধন কি? মল, মূত্র, রক্ত, বীর্য 4টি মিলে তাদেরকে খাইতে হবে। চারি চন্দ্র বন্ধন করতে হবে, লাল সাধন করতে হয়। বর্ধমান সাহেব লিখেছেন মহিলাদের যে হায়েজের রক্ত ওইটা দিয়ে চাল ভেজে খাইতে হবে। প্রেম সাধন করতে হবে। পুরুষের যে বীর্য স্খলিত হয় সেই বীর্য দিয়ে চাল ভাজা খাইতে হবে। তারপরে তারা ওই সাধনার মধ্যে ঢুকতে পারবে, লালনের সাধনার মধ্যে। লালন গীতি কয় মরমিয়া সঙ্গীত, এটা নাকি মানব ধর্ম। আমাদের ফরহাদ মাযহার সাহেবের সাথে কথা বলে এটা মানব ধর্ম। মানব ধর্ম যদি লালনের হয়, আল্লাহর নবীর ধর্ম কি? আল্লাহর দিন কি? বুড়া বয়সে বৃদ্ধস্য ভীমরথী ধরনং। সংস্কৃত একটা কথা আছে, বুড়া বয়সে আপনি কোরআনের খোঁজ পেলেন না, বুড়া বয়সে আপনি হাদিসের খোঁজ পেলেন না, বুড়া বয়সে আপনি তওবা করতে পারলেন না, বুড়া বয়সে আপনি ইসলামিক আকীদা শিখতে পারলেন না। আপনি গেলেন সেই লালনের ওই দরবারে যা মানব ধর্ম শেখার জন্য। কি জ্ঞানীর জ্ঞানী, কি মহাজ্ঞানীর জ্ঞানী, কি চিন্তাবিদের চিন্তাবিদ। সম্মানিত উপস্থিতি, ইসলামী আকীদা প্রসঙ্গে আপনার সামনে সংক্ষেপে কিছু বলছি। কোরআন প্রসঙ্গে আমাদের ধারণা কে বলতে পারে, বিশ্বাস কি? কোরআন আল্লাহর কালাম। وكلم الله موسى تكليما وما كان لبشر ان يكلمه الله الا وحيا او من وراء حجاب। কোরআন কি? এটা কার? আল্লাহর কালাম। কোরআনকে রচনা করেছেন শিরক। কোরআন আল্লাহর রচনা নয়। কোরআন আল্লাহ যেরকম অমর, আল্লাহ যেরকম অক্ষয়, আল্লাহ যেমন ছিলেন আছেন, কোরআনে আল্লাহর কালাম হলো আল্লাহর সিফত, আল্লাহর গুণ। আল্লাহ যেমন অপরিবর্তনীয় চিরন্তন অমর ছিলেন আছেন, আল্লাহর কালাম দেখুন ছিল, আছে, থাকবে, অমর, অক্ষয়। এটা আল্লাহর রচনা নয়, এটা আল্লাহর সৃষ্টি নয়। ভুল করবেন না, এটা আল্লাহ রচনা করেন না, এটা আল্লাহর কালাম। তবে এই যে কাগজগুলা কোথাকার? মিল ফ্যাক্টরির। অক্ষরগুলা সাফা কি? প্রেসের সাফা। আর আমি যে তেলাওয়াত করছি এটা আমার আওয়াজ। আর কালামটা কার? কালাম আল্লাহর। ভুল করবেন না এখানে। আস-সাউতু সাউতুল বারি, আল কালাম কালামুল বারি, ওয়াস-সাউতু সাউতুল কারি। কালামটা আল্লাহর, আওয়াজটা হলো কার? আমার। এখন আল্লাহর নাম নিয়ে যদি কোনো ভুল কথা আল্লাহর নামে চালিয়ে দেই, এটা কুফরি না ইসলাম? আপনারা নানান কথা বলতেছেন, বাউলদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তাকে জেলে দেওয়া হলো কেন? আমি উত্তেজনা সৃষ্টি করব না, আমি শুধু তাত্ত্বিক কথাটা বলবো। আপনারা ভালো করে শুনুন। কয়েকটা কথা বলেছে, সেই কথাটুকু আপনারা বলুন। বাউল কি করলো, ফাউল কি করলো, পেশাব কি করলো, সেট কি করলো, সেটা আলাদা। কথাটা বলেছে কি? কথাটা বলেছে আল্লাহ নাকি কোরআনে বলেছেন আউয়ালা মা খালাকাল ইশক। প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? ইশক সৃষ্টি করেছেন। আল্লাহর কালামে আছে। কোরআনে কয় নম্বর আয়াত, কোন সূরা? আউয়ালা মা খালাকাল আরশ। প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আরশ। এটা কোরআন না হাদিস? আরশ ওয়া কানা আরশু আলাল মা, পানি আরশের আগে। এটা কোরআন না হাদিস? কি? কিচ্ছু না। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ প্রথম যা সৃষ্টি করেছেন সেটা হলো নূর। কোরআন না হাদিস? জাল হাদিস হুজুররা কই চলছে। বাউল সরকার আপনাদের মধ্যে কম নাই। সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করা হয়েছে। এটা বাউল সরকার, আবাল সরকার, ওই মুফাসসির শেখ সাহেবরা সের মাইরেই যাইতেছে, মানুষ শুনেই চলছে। যেহেতু হুজুর পাগড়িওয়ালা টুপিওয়ালা আর দরবারের লোক আছে, সুতরাং তার বিরোধিতা করার মতো কেউ নাই, তাই না? এগুলাও সের মার্কা। সম্মানিত উপস্থিতি, এরকম 4টা-5টা উপস্থিত করেছে, এগুলো আল্লাহ বলেছে। আল্লাহ এগুলা বলেছেন কিনা? একটা আল্লাহ বলেন নাই, আল্লাহ নয় বলেছে। তারপরে আবার বলছে একই আল্লাহ যদি 5 প্রকারের কথা কয়, এটা আল্লাহর মুখ না হুক? হুক মানে কি? জিনিসটা কি? মুখের বদলে কি পাছা, পায়ুদার, পায়খানার রাস্তা। আল্লাহর এটা মুখ না পায়খানার রাস্তা? বাউলের উপর নির্যাতন হয়েছে, এটা হচ্ছে আসল কথা। কষ্ট না কেন বেটা, ফাউল কথা বলছ কেন? আমি ফরহাদ মাযহার সাহেবকে বলবো, আপনাকে নিয়ে যদি কেউ বলে যে ওইটা আপনার মুখ না পাছা, তাহলে আপনি কি করবেন? আপনার বউর তো মন্ত্রিত্ব পাইছে, কোন অক্ষমতার তাকে মহিলা শরীরে শক্তি নাই, ব্যক্তি নিয়ে আমার কথা নাই, তার কর্মক্ষমতা নাই, সরকার খামাখা পয়সা গুনছে তার পিছনে, কোন কাজ করার যোগ্যতা তার নাই, বয়স শেষ, তাকে কেন পয়সা দিচ্ছেন? সামনে কিন্তু জবাব দিতেই হবে, জবাবের বাইরে যাবে না। আপনারা অন্য কিছু মনে করবেন না। এখন যদি বলা হয়
ফরহাদ মাযহার সাহেব, আপনি এবং আপনার বউয়ের কোনটা মুখ আর পাশা চিনতে পারতেছেন, এখন আপনি কি করবেন? আপনি মামলা দিবেন? এত বড় খারাপ কথা বললেন কেন? না পশ্চাৎ দেশের বস্ত্র উত্তোলন করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে বলবেন যে দেখো আমার আর আমার বউয়ের এটা ঠিক আছে কিনা? আপনি নিজেই মামলা দিবেন কোর্টে। আপনি সাধারণ মানুষ, আর আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলবে, আর আপনি কারণ খুঁজে পান না যে অ্যারেস্ট কি কারণে করেছে। আপনি স্বেচ্ছায় সজ্ঞানে দেশে অস্বস্তি সৃষ্টি করতে যাচ্ছেন। বাজার শেষ হয়ে গেছে আপনার, এখন আন্দোলন শেষ হয়ে গেছে, নির্বাচন আসছে সামনে, সরকারের পরিবর্তন করবে, আপনি খাবেন কি কইরা? ফাউল কিছু লোক রাস্তায় নামে এদের বাজে কথা বলাচ্ছেন যাতে সমাজ উত্তেজিত হয়ে পড়ে। সরকারের সম্মানিত উপস্থিতি, ফাউল কথা বলা বন্ধ করুন, বাজে কথা বলা বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি, শেষ জমানায় এমন আসবে, আবু মালিক আল আশআরী থেকে হাদিস, আল্লাহর নবী বলেছেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা। আখেরি জমানায় এমন যুগ আসবে যে উম্মতের লোকেরা মদ্যপান করবে, তাকে অন্য নাম দিয়ে মদ্যপান করবে। হুইস্কি, ভদকা, রুহি শরাব, নানান নাম দিয়ে পান করবে। তাদের মাথার উপরে গান বাজনা বাজবে, মুগান্নিয়াতরা গায়িকারা গান করবে। ইয়াখসিফুল্লাহু বিহিল আরদ, তখন ভূমিকম্প হবে, তখন ধস নামবে, জলজালা হবে। ভূমিকম্পের কারণ খুঁজে পাইতেছেন না, তাই না? ভূমিকম্পের কারণ তো আপনারা এই শয়তানের আসর জমাচ্ছেন। ওয়া জালু মিনহুম কিরাতাতাল খানাজির। তবে বাকি আছে, আপনি যদি তওবা করে না মরেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য কিছু ভবিষ্যৎবাণী আছে। আল্লাহ আপনাকে শুয়োর এবং বানরে পরিবর্তন করে দেবেন। ইহুদিদের মধ্যে শেষ হয়ে যায় নাই, ভূমিকম্প তো চলছে, শুয়োর হওয়া আর বানর হওয়া বাকি আছে। এগুলা সহিহুল বুখারী, এটা সুনান ইবনে মাজার হাদিস, হাদিস সহিহ, এবং সহিহুল বুখারীর সাথে তালিকান সনদবিহীন এসেছে। সম্মানিত উপস্থিতি, বাউল এবং তাদের জ্ঞান, ওখানে গেছেন জ্ঞান অর্জন করতে, কোরআন হাদিসে জ্ঞান খুঁজে পান নাই। ভাইয়া বুড়া মানুষ, আপনি কিছু মনে করবেন না, আপনাকে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। আপনি যদি বেশি শিক্ষিত হয়ে থাকেন তাহলে বাউল কি জিনিস আপনি এসে একটু শিক্ষা দেন। আপনাকে আপাতত এই শাস্ত্রে, আপনার মেলা ঘোরেন ওখানে, এই শাস্ত্রে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার আছে। 10 মিনিট টিকতে পারবেন আশা করছি। আর যে সকল ছেলেপেলেরা তাদেরকে না কথা বলছো, বেউকুবি করো না, বোকামি করো না। এদেশের 99.9 মানুষ এদেরকে ঘৃণা করে। এদের ওযু নাই, এদের গোসল নাই, এদের নামাজ নাই, পাক নাই, সাফ নাই, পবিত্রতা নাই, হালাল হারামের জ্ঞান নাই। এরা এগুলোকে মানুষ যায়, কিছু সংখ্যক মানুষ এদের গান শুনতে, তবে মসজিদে আবার ওদেরকে পিটানো হয়। আমার বাপ দাদারাই পিটে, দাদারা দেখে নেই, বাবাকেই দেখেছি পিটাইতে। এই গেছিলি কই? গান শুনতে গেছিলাম, ফজর রক্তে পিটনি, আমি পিটাতে দেখেছি এদেরকে। তোমরা কি মনে করো তোমাদের চোখরা কয়েকদিন এই যুগ যদি থাকতো, আমার বাপ দাদার যুগ থাকলে মসজিদে দইরাই না তোমাদের পিঠে সাইজ করা হতো। তোমরা কিসের আন্দোলন বুঝাইতে চাও? আন্দোলন করেছে বলেই আবুল সরকার শয়তানি করে বদমাইশি করে তার সাপোর্ট দিতে হবে? নো নেভার। আন্দোলন আমরাও ছিলাম, আসো আমি দেখাই তুমি তুমি কি আন্দোলন করছো, তোমার বাউল সরকারকে আন্দোলন করেছে। সম্মানিত উপস্থিতি, এরা তখন বলবে যে আমার জাহিরি কোরআনে নাই, বাতিনি কোরআনে আছে। জাহিরি কোরআনে কয় পারা? জাহিরি কোরআন কয় পারা? আর বাতিনি কোরআন ওই 60 পারার মধ্যে আছে। ওই পারার মধ্যে আমার এই কালামগুলো আছে, ইন্না আউয়ালা মা খালাকাল ইশক নূর, ইলা সব ওই পারার মধ্যে আছে। বাতিনি ইলমের মধ্যে আমাদের কাছে আছে। 2 থেকে 3 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দিচ্ছি। মাওলানা আবু তাহের বর্ধমানের সাথে বাউল ফকির বাহাস করতে আসছে। মাওলানা বর্ধমানী সাহেব বলছেন, আমি তো সহিহুল বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, নাসাই তিরমিজি পড়েছি, কোরআনের তাফসীর পড়েছি, তুমি কি পড়া বাহাস করতে আসছো? বলে যে আপনার তো 30 পারা, আমার 60 পারা আরো বেশি আছে। আমি তো একটা বিরাট, আমার কাছে গায়েবী ইলম আছে, ইলমে লাদুন্নি আছে। আপনি জানেন কেন গোড়ার দিন? তাই নাকি? বাতিনি ইলম? আচ্ছা ঠিক আছে, তোমার বাতিনি ইলম দ্বারা বলো তো, তোমার পায়ু ধারে লোম কয়টা? পায়খানা আছে লোম কয়টা বলো? ফরহাদ মাযহার ভাই, আপনাকে একটা প্রশ্ন করতেছি এখানে, আপনারও। আপনি বলছেন আল্লাহর পশ্চাৎ দেশের কথা বলে সে অন্যায় করে নাই, বাতিনি ইলম দ্বারা বলো কয়টা? এখন খালি এরকম 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 করে বলে হুজুর আয়না লাগবে। ঠিক আছে, আয়নাই দেওয়া হবে তোমাকে। তুমি আয়না দিয়ে দেখে গুইনা বলো কয়টা আছে। যুবকেরা তোমরা সোন নিয়ে আর লাঠি নিয়ে রেডি হও, ও গোনার পরে যা বলবে, তারপর তোমরা সোন দিয়ে একটা একটা তুলবা, তোলার পরে গুনবা, যদি কম হয় তাও গুতা, আর যদি বেশি হয় তাও শেষা। বলে হুজুর মাপ চাই, আসলে কিচ্ছু জানে, এটা হলো সব বুকাস কথা। আরেক বাউল ফকির এসে আবার সোজা উলঙ্গ, আসা যাওয়ার যে পথে, সাধন সিদ্ধি সেই পথে, মায়ের পর থেকে আসছি যেভাবে যাবো সেভাবে, আবার কাপড় পরা কিসে বাহাস করতে আসলে হইল উলঙ্গ আসলাম। বর্ধমানী সাহেব জিজ্ঞাসা করেছেন, এই বাউল ফকির ওটা কি? বলে যে ওটা আলিফ। চিন্তা করতে পারে ওটা বলে আলিফ। ঠিক আছে তো কথা, ঠিক আছে, আলিফের নিচে কয় নোক্তা থাকে রে? হ্যাঁ এরকম এরকম করে হুজুর আলিফের নিচে তো কোনো নোক্তা থাকে না, তোমার আলিফের নিচে 2 নোক্তা। এই যুবকেরা চাকুরিয়া তোল, শয়তানের নোক্তা তোল, নোক্তা হটাও। বর্তমানে সব ওয়াজ ছিল, তাহলে হুজুর আসলে কিছুই জানি না, মাফ করে দেন।
এই সকল জাহেল বদমাইশ শয়তানগুলোর পিছনে যদি ওইরকম একটা মানুষ ঘোরে, আর মানুষ যদি বলে এদেরকে কেন বিরোধিতা করা হয়, আমি মায়ের পিট করার কথা বলছি না, আমি বলছি না কোনো কিছুর কথা, কিন্তু এরা জাহেল, এরা মূর্খ, এরা আকীদা বিরোধী, এরা কাফের, এরা শয়তান, এরা মিথ্যুক, এরা বদমাইশ, এরা সমাজের খুব ফালতু শ্রেণীর লোক, এতটুকু কোনো সন্দেহ নাই। এখন এদেরকে অ্যারেস্ট করা হইলো কেন? আরে প্রশাসন কি গাঞ্জা খায় নাকি তোমাদের মতো? লালনের ফকির যারা ওইখানে যারা, তারা তো সবই গাঞ্জাপন্থী। প্রশাসনে একটা বিসিএস পাস করতে সোজা ঠেলা লাগে না, বহু ট্যালেন্টেড ছাত্রদের বহু লেখাপড়া করতে হয়, তারপর একটা বিসিএস ক্যাডার হয়, তারপর তারা বুঝে অনেক ধর্মীয় লেখাপড়া করে। তারা আমার আপনার ওরা কম পড়ে না, কোরআন পড়ে, তাফসীর পড়ে, হাদিস পড়ে, বোঝার চেষ্টা করে। এই জন্য অধিকাংশ বড় বড় অফিসাররা এখন সালাফে বা আহলে মানহাজের দিকে চলে আসছে। দেখছেন যে এদের কথা রাইট, এদের কথা কারেক্ট, কোরআন হাদিস অনুযায়ী। ওই ফালতু বাউলে কি করে, ছাগলে কি করে, পাগলে কি করে, ওটাকে বিসিএস ক্যাডারে শুনে দুই চারজন বাদে ওদের মাথায় ঘিলু আছে। আপনারা তো পাগল হয় নাই, গাঁজাখোরের দরবারে ঢুকে বিসিএস ক্যাডারদের মাথা নষ্ট হয় নাই। তবে রাজনৈতিক নেতারা তাদেরকে নষ্ট করে, ভুল করায়, ঘুষ খাওয়ায়, মিথ্যা বাজে অনুরোধ করে করে তাদেরকে নষ্ট করে। তারা দেশের শ্রেষ্ঠতম প্রেমী সন্তান, দেশের প্রতি তাদের ডেডিকেশন রয়ে গেছে, কিন্তু আপনারা নষ্ট করেন আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য চালবাজার নষ্ট করে। তারা ঠিকই বুঝে যে ও কি আর ও কি। অ্যারেস্ট করেছেন, ঠিক করেছেন, রাইট করেছেন। যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, যদি উন্মুক্ত হয়ে তওবা না করে শরীয়তের মাসালা, তাকে মৃত্যুদণ্ড দিবে সরকার, সোজা কথা, যায় কোনো কথা নাই। প্রকাশ্যে সেও তওবা করবে, যারা তার সাপোর্টার তাদেরকেও তওবা করতে হবে, কোন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মাপ নাই। তবে আবুল হোসেন বলতেছে মাজার ভাঙার বিরুদ্ধে বলতেছে, তাই না? শুনুন তো একটু আরেকবার। এমনি তো 200-র উপরে মাজার ভেঙে ফেলাইছে, আপনারা জানেন তো? 200-র উপরে বাংলাদেশে মাজার ভেঙে ফেলাইছে। এখন একটু বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? সামনে যে নির্বাচন, একটু গ্যাপ দেই, নাহলে এখনো যদি মাজার ভাঙতে থাকি তাহলে কিন্তু আর ভোট পাবো না। এই জন্য তারা এখন একটু অব্য দিছে, একটু জিরাইতেছে। নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায়, আবার আমাকে বাড়ি ঘর সুদ্ধা ভাঙ্গা করবো, খালি মাজার না। তো বাংলাদেশে মাজার নিয়ে ঘৃণা উৎপাদন করছে কে? সেকুলারেরা। মাজার ঘৃণার সবচেয়ে বড় কালচারাল এসেট হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু। নাটক হয়েছে, সিনেমা হয়েছে, পাঠ্য হিসেবে পড়ানো হয়েছে, এখন সেকুলাররা মাজার প্রেমী হয়ে গেছে। কি তাজ্জব! মৌলানা আবুল কালাম আজাদের একটা বই আছে উর্দুতে, ঘুবারে খাতির নাম, জেলখানা বসে এটা লিখেছিল। ওইখানে উনি মাজার নিয়ে কিছু কথা বলছেন, এখানে কিন্তু ওনার খুব অরিজিনাল কিছু চিন্তা আছে। উনি বলছেন কবর এবং মাজারকে ধর্মীয় শক্তি হিসেবে দেখার বিরোধিতা করছে মৌলানা আজাদ। উনি বলেন যে ইসলামের মৌলিক বার্তা ছিল তাওহীদ এবং বুদ্ধিবৃত্তি, কিন্তু পরে কিছু মুসলিম সমাজে মৃত ব্যক্তির কবরকে এটার মধ্যস্থতা, বরকত সংগ্রহের স্থান, অলৌকিক শক্তির উৎস বলে গ্রহণ করছে, যা মূলত মূর্তি পূজার আর এক রূপ। তিনি মৌলানা আজাদ এইটাকে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় বিচ্যুতি হিসেবে দেখছেন। উনি লিখে গেছেন উনি সুফিবাদকে সম্মান করতেন, কিন্তু তার একটা অভিযোগ ছিল। অভিযোগ হচ্ছে সুফিবাদকে মাজার কেন্দ্রিক যাজকতন্ত্রে পরিণত করা হয়েছে। তিনি লিখছেন যে অনেক দরগায় অন্ধভক্তি, করুণার জায়গায় ভয়, যুক্তির বদলে অলৌকিক গল্প, অর্থনৈতিক শোষণ, এই সমস্ত প্রতিষ্ঠা পেয়েছে। এইগুলোকে উনি সামাজিক রোগ বলছেন ওই বইতে। উনি বলছেন যে দরিদ্র অসহায় মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান খুঁজতে গিয়ে মাজারে আশ্রয় নেয়, এবং মাজারের খাদেম এবং পীরেরা এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের কর্তৃত্ব জাহির করে। উনি বলছেন যে এই ব্যবস্থা মানুষের আত্মমর্যাদা নষ্ট করে, পরনির্ভরতা বাড়ায়, সামাজিক উন্নয়ন থামায় দেয়। তিনি খুব কষ্ট পেয়ে লিখছেন এখানে, মুসলিম সমাজ যখন কোরআনের জ্ঞান, বুদ্ধি, বিজ্ঞান, দর্শন এসব থেকে দূরে সরে যায়, তখন মাজার কেন্দ্রিক আধ্যাত্মিকতা সমাজের নেতৃত্ব নেয়। উনি একটা টার্ম ইউজ করছিলেন, জ্ঞানহীনতার রাজত্ব, এই মাজার পূজারে উপহাস করছেন। তিনি আরো বলছেন যে অনেক মাজার দরগা এক ধরনের অর্থনৈতিক কেন্দ্র, ক্ষমতার স্থান, স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের যন্ত্র হয়ে পড়ছিল। তিনি মনে করেন যে ইসলামের সত্যিকারের উদ্দেশ্যকে এটা বিকৃত করে দিচ্ছে। একটা খুব চমৎকার কোটেশন আছে এখানে, মানে আমি বাংলা করে বলতেছি, মানুষ অলৌকিকতার পেছনে ছোটে কারণ সে জ্ঞানের আলোয় চোখ খুলতে ভয় পায়। আর সেকুলারদের কাছে মাজার এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন হইলো জানেন? এটার একটা পলিটিক্যাল কারণ আছে, ভূ রাজনৈতিক কারণ আছে। আসেন সেটা একটু দেখি। মাজার হইল ইন্ডিয়ান সফট পাওয়ার, ইন্ডিয়ান কালচারাল আইকন, তাই সেকুলাররা এটা রক্ষা করতে চায় যে কোনো ভাবে। বামেরা ঠিক এই কারণেই বাংলাদেশের ইসলামকে পীর আউলিয়ার ইসলাম হিসেবে দেখতে চায়। আপনি দেখবেন মুম্বাইয়ের সিনেমাগুলোতে মুসলমান চরিত্র মানে সে মাজারে যায়, দোয়া পড়ে, সুতা বান্ধে, কাওয়ালি গায়। কেন এইটার পিছনে রাজনীতিটা কি? এই যে মুসলমান মানে মাজারে যাওয়া স্টেরিওটাইপটা হঠাৎ করে সৃষ্টি হয়নি। এটা একটা ঐতিহাসিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক নির্মাণ, যার সূত্র 3টা পর্বে। 1940 থেকে 1950-এর দশক, যেখানে সেকুলার ইন্ডিয়া প্রজেক্টকে তারা বাস্তবায়ন করতেছিল। ভারত রাষ্ট্র নিজেকে সেকুলার দেখাতে চাইছিল। তো হিন্দু মুসলমান ঐক্য দেখানোর সবচেয়ে সহজ ভিজুয়াল প্রতীক কি? মাজার, যেখানে ধর্মীয় মিশ্রণ, সঙ্গীত, লোক বিশ্বাস এগুলোকে রাষ্ট্রীয় ঐক্যের সাংস্কৃতিক আইকন করা যায়। ওই সময় যে সমস্ত মুসলমান চরিত্র সিনেমায় আসতো সেগুলো ছিল সুফির মতো, দরগার খাদেম, কাওয়ালি গায়, দোয়া করে, শান্তি আর প্রেম শেখায়। এইটাই ছিল রাষ্ট্রীয় ন্যারেটিভ। মুসলমান সম্প্রদায় একটা মিস্টিক্যাল, স্পিরিচুয়াল এবং নন পলিটিক্যাল। 1938 একটা সিনেমা ছিল ধাত্রীমাতা, দরগা এবং এই মিলনের ভাব নিয়ে। 43 সালে নাজমা বলে একটা বিখ্যাত সিনেমা ছিল মুসলিম সমাজের সাংস্কৃতিক আধ্যাত্মিকতা নিয়ে। এখানে মুসলমান মানে কবি, সুফি, অলৌকিক প্রবণ। এরপরে আসে 1960 থেকে 1980 সাল, কাওয়ালির যুগ, বলিউডের বাণিজ্যিক স্টেরিওটাইপ। এই যুগে বলিউড বুঝাইলো যে মাজার, সঙ্গীত এবং কাওয়ালি এটাই হইতেছে হিট ফর্মুলা, ইমোশন, মিউজিক
এবং এক্সোটিকনেস। এটাই হচ্ছে মুসলমান পরিচয়। ফলে মুসলমান পরিচয় মানে দরগায় চাদর দেওয়া, কাওয়ালি করা, পীর ফকিরের দোয়া, অলৌকিক সুস্থ হওয়া, সাদা টুপি, আচার আচরণ। এই সময় সবচেয়ে ভূমিকা রাখছে বোম্বাইয়ের ইন্ডাস্ট্রির উর্দুভাষী লেখকেরা, যারা মুসলমানদের নিজস্বতা দেখানোর জন্য সহজ ভিজুয়াল হিসেবে মাজার ব্যবহার করতেন। মাজার কেন্দ্রিক গান এবং সিন বাসাত কি আকরাত, আমার আকবর অ্যান্টনি 1977 সালে, দরগায় অলৌকিক সুস্থ হওয়া, সুফি গান একটা নতুন ধরনের কালচারাল জানরা তৈরি করলো। এই সময় মুসলমান চরিত্রকে মিস্টিক, অলৌকিক, আবেগী করে ফেলা হলো। এইটা ভারতীয় জাতি নির্মাণের ন্যারেটিভের সাথে মানানসই। মুসলিমরা নন থ্রেটনিং স্পিরিচুয়াল মাইনরিটি। এরপরে আসে 1990 থেকে 2000 সাল, মিডিয়া এবং পলিটিক্যাল মোমেন্ট। মুসলমান মানে দরগা প্রেম, দোয়া। 1992 বাবরি মসজিদ ভাঙা হলো। তারপরে বলিউডে মুসলমান চরিত্র ফের এই হার্মলেস ভিজুয়ালে ফেরাই নিয়ে যায়। এই সময় মুসলমান চরিত্রকে তিন ভাবে দেখানো হয়: মাজার ভক্ত, প্রেমিক প্রেমিকা, নিরীহ দোয়া করা বুড়া মুসলিম যিনি নায়ককে আশীর্বাদ করেন, কাওয়ালি প্লাস ধর্মীয় মিষ্টিক পটভূমি যা মুসলমান সমাজকে সাংস্কৃতিকভাবে রঙিন কিন্তু রাজনৈতিকভাবে অসক্রিয় দেখায়। যেমন ধরেন ফিজা, রিফিউজি, সাওয়ারিয়া। এইখানে যে মুসলিম ভিজুয়াল পুরোপুরি মাজার থিমড। এমনকি যোধা আকবরেও দেখবেন মাজারের দোয়া গ্রহণে, মাজারের দোয়া নেওয়ার দৃশ্য। কেন মুসলমান মানেই মাজার ইন্ডিয়ান কালচারে? কারণ ভারতীয় মূলধারা ইসলামকে সুফি লোক ধর্মীয় করে প্রদর্শন করতে চায়, পলিটিক্যাল ইসলামকে না। মাজার ছিল নিরাপদ, অবিতর্কিত মুসলিম ইমেজ। রাজনীতির দিক থেকে এটা ছিল মুসলমানদেরকে একটা ডিপলিটিসাইজ মিস্টিক্যাল কমিউনিটি হিসেবে উপস্থাপনের প্রকল্প। আর বলিউডের কাছে ছিল ভিজুয়াল শর্ট হ্যান্ড। এটাই মুসলিম চরিত্রের সাংস্কৃতিক মার্কার। তার মানে মাজার কেন্দ্রিক যে মুসলিম ইমেজ আসলে একটা নিয়ন্ত্রিত উপস্থাপন। এটা মুসলিম সমাজের বাস্তব বৈচিত্র্য মুছে দিয়া তার সফট, মিউজিক লাভিং, স্পিরিচুয়াল, নন থ্রেটেনিং মাইনরিটি হিসেবে উপস্থাপন করে। একদম গাঁও গ্রামের যে আমরা ভাষা বলি, বাউল গান হচ্ছে আমাদের গাঁও গ্রামের ভাষা। এখন ধর্ম আর বাউল গান দুইটাকে আপনি আলাদা আলাদা করতে গেলেই তখন গন্ডগোল হবে, কারণ একটা আমাদের সংস্কৃতি আর একটা হলো ধর্ম। দুইটাকে যখন আপনি একসাথে গেঁথে ফেলবেন তখনই সংঘর্ষ হবে। আপনার নামাজ আর গান দুইটাকে যখন আপনি বলবেন তখন কিন্তু সংঘর্ষ হবে। কিন্তু যে নামাজ পড়বে সেও স্বাধীনভাবে যাতে নামাজ পড়তে পারে, যে গান করবে যদি অশ্লীলতা না থাকে সেই জায়গায় তারও গান করার সুযোগ দিতে হবে। তো দুইটারই রাস্তা আলাদা, একটা চিটাঙ্গের রাস্তা, একটা সিলেটের রাস্তা, কারোর সাথে কারো কোনো সংঘর্ষ হওয়ার কথা না। কিন্তু যারাই সংঘর্ষ বাধাইতে চায় তাদের হয়তো অন্য কোনো ইন্টেনশন আছে যাতে ইলেকশনটা ডিলে হয়। এই ধরনের ইন্টেনশন থেকে তারা এই কাজগুলো করতেছে। বাউল গান তো বাংলাদেশের কৃষ্টি কালচারের অংশ। লালন ফকির এত ঐতিহাসিক বিষয়, লালনের যে উৎসব হয়, বিদেশ থেকে লোক আসে, ওইখানে যারা খাদেম আমরা দেখলাম, বিদেশ থেকে মানুষজন প্রবাসীরা সেটা খাদেম হিসাবে কাজ করে। তো এরকম সফিস্টিকেটেড জায়গায় আমাদের বাউল সঙ্গীত যেমন আমরা ছাড়তে পারবো না, সেরকম আমরা মুসলিম হিসাবে নামাজও যেমন ধর্মকর্মের জায়গা, কিন্তু দুইটাকে যার যার জায়গা থেকে সম্মান করতে হবে। কাউকে অসম্মান করার দায়িত্ব রাষ্ট্র কাউকে দেয় না। ধন্যবাদ। কোরআনের আজকে আমি গত রাতে 12টা পর্যন্ত আমি কোরআনের কমপক্ষে হলেও আপনার 100টার উপরে আয়াত আমি বের করেছি এই শুধু ঐক্যের বিষয়ে। আমি দেখলাম যে আসলে আমরা মুসলমানই না। যদি ওই কোরআনের আয়াতগুলো আমরা দেখি তাহলে আমরা মুসলমানিত্বের মধ্যে নাই। সাপোজ মাহমুদ ভাই আমার দেশের সম্পাদক, মাহমুদ ভাইয়ের চিন্তাধারা, উনি যে পলিসিগুলো তৈরি করেছেন ওই পলিসির বাইরে সেখানে কেউ কাজ করে কি আমার দেশে থাকতে পারবে? সহজ হিসাব। তো আমরা মুসলমান হওয়ার জন্য কোরআন অনুসরণ করতে হবে। সেই কোরআনের ধারে কাছে আমরা নাই, জ্ঞানও নাই আমাদের। বাংলাদেশের এখন একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে সংক্ষিপ্ত ভাবে বলছি, বিশ্ব মুসলিমের ঐক্য করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন কিং ফয়সাল। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি পড়ে দেখেন। কিং ফয়সাল এবং এই সাথে মাওলানা মওদুদী সাহেবের খুব ভালো সম্পর্ক ছিলেন। মাওলানা মওদুদী সাহেবেরও খুব উদ্যোগ ছিল এবং কিং ফয়সালকে তিনি অনুপ্রাণিত করতে পেরেছিলেন যাতে মুসলিম ঐক্যের সৃষ্টি হয়। তাকে নির্মমভাবে তার ভাতিজাকে দিয়ে হত্যা করা হয়েছে। কাজটা কিন্তু খুব সহজ না। যখনই আপনি ঐক্য করতে যাবেন, একটা আধিপত্যবাদী শক্তি, ইসলাম বিরোধী শক্তি, ইহুদিবাদ, জায়নিজম, খ্রিস্টানিটি এবং হোয়াইটিজম এবং আরেকটা শক্তি ইসরায়েল, এর সাথে যুক্ত হয়েছে আমাদের ভারতীয় আধিপত্যবাদ। তারা সম্মিলিত ভাবে আপনাকে উঠতে দিবে না। কিং ফয়সাল নিয়েছিলেন, পারেননি, হত্যা করা হয়েছে। জেনারেল দুই জিয়া, একজন হলো পাকিস্তানে জিয়াউল হক আর বাংলাদেশের জিয়াউর রহমান, ওনারা দুইজন উদ্যোগ নিয়েছিলেন, তাদের দুইজনকে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে। জেনারেল জিয়াউল হককে হত্যা করার জন্য আমেরিকা, যাতে এই জিয়াউল হক এত প্রভাবশালী হয়ে গেলেন মুসলিম বিশ্বে, তাকে মারার জন্য তাদের অ্যাম্বাসেডারকে পর্যন্ত তারা স্যাক্রিফাইস করেছে। মাহমুদ ভাই ভালো জানবেন এগুলো, আরো আমি খুব ক্ষুদ্র মানুষ। অ্যাম্বাসেডারকে পর্যন্ত স্যাক্রিফাইস করেছে যাতে এই প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হককে হত্যা করা হয়। একইভাবে আমাদের জিয়াউর রহমান, অনেকে বলে যে ভারতীয় ইন্ধনে কিংবা ভারতীয় প্রত্যক্ষ সহযোগিতায়, হ্যাঁ কোনো সন্দেহ নাই, কিন্তু এটার পিছনে শুধু ভারত নয়। আপনাদের বুঝতে হবে বাংলাদেশের সেকুলার শক্তি, আজকে জোর দিয়ে বলতে চাই, আজকে এখানে অনেকেই সেকুলার হয়তো হাজির আছেন, মনে রাখবেন আপনাদেরকে শয়তান তৈরি করেছে যারা সেকুলার। এই সেকুলার তৈরি করে মুসলমানদের মধ্যে শয়তান, অর্থাৎ মানুষ বেশি শয়তানেরা। এরা বাংলাদেশের প্রত্যেকটা সমস্যার পিছনে হলো এই সেকুলার। শেখ মুজিবকে, সে ছিল মডারেট একজন গণতান্ত্রিক ব্যক্তিত্ব, তাকে এই কমিউনিস্টরা, এই সেকুলারই কিন্তু তাকে পরিবর্তন করে এক নেতা এক দেশের মধ্যে নিয়ে যায় এবং আলটিমেটলি তার জীবন শেষ করতে হয়। একইভাবে জিয়াউর রহমানকেও, এবং আপনারাও যারা
এই উদ্যোগ নেবেন, আপনাদেরকে বুঝতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে প্রকৃত শত্রু কারা, তাদের থেকে আপনাদের সাবধান থাকতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই যে কথাগুলা শুনেছেন বাউলের বিষয় নিয়ে, কথাগুলা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত, অবশ্যই দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আরেকটা কথা না বললেই নয়, এই বাংলাদেশে ইসলাম কান্ট্রিতে কি বাউল থাকবে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।